এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিউটাউন ইকো পার্কে বলেন, অবিচার হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। নৈতিকভাবে আমরাও আছি, বাংলার মানুষও আছে। তিনি বলেন, মমতা ব্যানার্জি 26,000 জনের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোককে চাকরি দেবেন। এটাই যে ওনার মিথ্যাচার, আর সেই উনি আবার বলছেন বলে কটাক্ষ দিলীপ ঘোষের। এবার দিলীপবাবু বলেন, উনি তো কিছুই দেননি, কিছুই করতে পারেননি, সব বাণিজ্য কারখানা চলে যাচ্ছে এখান থেকে। সরকারি চাকরিতে দুর্নীতি শুরু হয়ে গিয়েছে, চাকরি করার পর রাস্তায় বসতে হচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক। সেজন্য আমরা চাইছি তারা আন্দোলন করুন, আবার কোর্টে গিয়ে আবেদন করুন এই সিদ্ধান্ত পরিবর্তন করবার জন্য, যেন 18,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি বহাল করা হয়। এটাই একমাত্র রাস্তা যেটা আদালত করতে পারে। আমার মত, কোর্টেও চলুক, মাঠেও চলুক লড়াই, বলে জানালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এরপর সাংবাদিকরা বলেন, মেদিনীপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা কাজে যোগ দিন, বেতন সরকার দেবে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এ মাসে কি বেতন পেয়েছেন ওরা? কেন বেগার খাটতে যাবেন? আপনার পার্টির লোকেরাও মিছিলে গেলে পয়সা নিয়ে থাকেন। ওরা পড়াশোনা করেছেন, চাকরি পেয়েছেন, কেন ওরা বেগার খাটবেন? আপনাকে কি কোর্ট বলেছে বেতন দিন? উনি বেতন দিতেই পারেন না, সম্মানটা কে ফিরিয়ে দেবে? তাই তারা তাদের অধিকার সম্মান ফিরে পেতে রাস্তায় বসেছেন। তবে পরিবারের প্রতি যে ঝড় বয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে বলে কটাক্ষের সাথে জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কাশ্মীরের পহেলগাঁওতে পাক উগ্রপন্থীদের ঘৃণ্য আচরণ প্রসঙ্গে জানতে চাইলে দিলীপবাবু বলেন, খুবই দুর্ভাগ্যজনক। 3-4 বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল। বছরে 1-1.5 কোটি করে টুরিস্ট আসতো এখানে, আর এতে এখানকার মানুষও খুব খুশি ছিলেন, আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল। আমি তো নিজেও গিয়েছি, কাশ্মীর গিয়েছি, অমরনাথও গিয়েছি, কোনো সমস্যা ছিল না। যারা চায় না শান্তি আসুক তারাই এমন জঘন্য কাজ করেছে। যে সরকার তৈরি হয়েছে তারাই বলছে কেন নির্বাচন হচ্ছে না। এবছর নির্বাচন হওয়ার পরে যে সরকার এলো তারাই তো টেরোরিজম বাড়িয়েছে। দিলীপবাবু বলেন, রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদী সরকার দেখিয়ে দিয়েছে আমরা কন্ট্রোল করতে পারি। গৃহমন্ত্রী বিষয়টা দেখছেন বলে অভিমত ব্যক্ত করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে দিলীপ ঘোষের কাছ থেকে জানতে যাওয়া হলে তিনি বলেন, যারা বলছেন চাকরি ফেরত দেব, পয়সা দেব, ওটা তাদের দেখার দায়িত্ব। ব্রাত্য বসু কেন দিচ্ছেন না যোগ্যদের তালিকা? যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রায় 18,000-এর যোগ্য তালিকা আছে, তাদের কাছ থেকে তালিকা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না ঠিক কি ভুল? কিসের অধিকারে বলছেন দেবে? তারাই সেটা কোর্টে পেশ করুন, ভেরিফিকেশন হোক, আবেদন করুন। বাকি 8,000 যেন এর মধ্যে না ঢোকে, তাদের বাদ দিয়ে চাকরি হোক। সবাইকে বাঁচিয়ে রাখতে চান কারণ তাদের থেকে পয়সা নিয়েছেন, এমনটাই জানালেন দিলীপ ঘোষ। যে বিচার হয়েছে তার বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। নৈতিকভাবে আমরাও আছি, বাংলার মানুষও আছে। কিন্তু মমতা ব্যানার্জি 26,000 লোকের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোককে চাকরি দেবেন। এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলতে চাইছেন, আজ পর্যন্ত কিছুই দেননি, কিছুই করতে পারেননি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।